পেরেশানিতে ছিলাম, মাথায় কাজ করে নি কি করবো কি না করবো। পর আমি গাড়ি দিয়ে খাইটাটা আছে ওইটা দিয়ে বাবলু কাকারে 2-3টা বাড়ি দিছি। উনি পড়ে গেছে, পরে ওনার অটো নিয়ে চলে গেছি আমি। কি করলাম বিস্তারিত বলো। ব্যাটারি বিক্রি করলাম 24,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি ফোন দিছি দেরি হইতেছে জন্য, তারপরে বললো যে আমি একজনের সাথে পরিচিত মুরগিদের এই পাশে, তাহলে আমার আসতে সকালে আমি ছুটি কানতে গেছি ওরে নিয়ে সকালে বাস যে তাড়াতাড়ি ধরতে পারছে। সকাল আমার থেকে সালাম দিলাম, আর আমি এর ফাঁসি চাই, আমার স্বামীর হত্যার ফাঁসি চাই। নির্মমভাবে যে মারছে আমি ওই নির্মমভাবে মৃত্যু চাই। আমার টাকা পয়সা দরকার নেই, আমি জীবনে টাকা পয়সা কামাই করতে পারিনি বাচ্চাটাকে, আমি নির্মমভাবে ওর ফাঁসি চাই। ও যে নির্মমভাবে মারছে আমার স্বামীরে মুরগির মতো দাফড়ায় মৃত্যুবরণ করছে, আমি ওর মৃত্যুবরণ দেখতে চাই। ওনারা কি চাও, তুমি কি শাস্তি চাও বলো, জনগণ সবাই জানো। আমার নাম আলহাজ মোহাম্মদ কামাল দন। যে মারা গেছে ওনার নাম কি? উনি আমার সম্বন্ধী হয়, আমার ওয়াইফের বড় ভাই। নাম হচ্ছে মোহাম্মদ বাবলু, পিতা মৃত হাবিবুর রহমান, মাতা মৃত আনোয়ারা বেগম। সাং এরশাদ নগর 8 নম্বর ব্লক, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। কোথায়? কিশোরগঞ্জের সদরে মাইরিয়া ইউনিয়ন। পেশা আগে গার্মেন্টসে জব করতো, পরে আমরা একটা অটো রিক্সা কিনে দিই। প্রায় আজকে 2-3 বছর যাবত অটো রিক্সা চাই। তো আমাদের কাছে একটা মেসেজ আসছে যে গতকালকে কে বা কাহারা ওনারা নিয়ে লিচু কিনতে আসবে বলে 9টার দিকে এইদিকে আসছে। বলছে যে এই কালীগঞ্জের দিকে বা ওই কী বলছে উলুখোলার দিকে যাবে। কে বলছে? এটা ওনার ওয়াইফের সাথে ওনার কথা হয়েছে রাত্রে 9টায়। এরপরে আর কথা নাই? এরপর আর কথা হয়নি। সকাল 9টার সময় আমার মেসেজ দিল, তো সকাল বলে কে বলে ফোন ধরছে, বলছে যে উনি থানায় আছে সকালে। আজকে সকালের মেসেজ, তো ওই কলটা কোন জায়গা থেকে আসছে। পরে আমি ওনার মোবাইল নাম্বারটা নেওয়ার পরে কল দেওয়ার পরে সুইচ অফ পাই। কথা কই নাকি? আচ্ছা, কটার সময় বের হয়েছে? ওর নাম কি? ওনার নাম হচ্ছে, আমার খাতায় লেখা আছে বাবুল। বাবুল। আর কালকে বের হয়েছে বিকাল টাইমে, কয়টার দিকে? 4:30 বা 5টার দিকে। চিনতেন ওনাকে? হ্যাঁ, উনি আমার কাছ থেকে, যেমন ওই যে আমি দৈনিক কিস্তি সারি, তো উনি আমার থেকে টাকা নিচ্ছে। তো ওখান থেকে আমার সাথে ওনার সাথে সম্পর্ক ছিল। একটা আছে না যে মানুষের সাথে একটা চললে ভালো সম্পর্ক হয়, লোক ভালো ছিল এটা। দর্শক বন্ধুরা, আমাদের গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম স্যারের এবং ঊর্ধ্বতন অফিসার কালীগঞ্জ সার্কেল স্যার আমাদের দিক নির্দেশনায় এবং পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে এই রহস্যময় হত্যার ঘটনাটি উদ্ঘাটন করতে পেরেছেন। গত 29/5/2024 তারিখ দিবাগত রাত্রে এর নাম হচ্ছে বিপ্লব হোসেন, আর যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে বাবলু। তারা পাশাপাশি ভাড়া থাকে। ঘটনার দিনটা এই বিপ্লব তাকে কিছু টিপ বলে তাকে ভাড়া দিছে। ভাড়া নেওয়ার পরে তার উদ্দেশ্য ছিল যে তাকে হত্যা করে তার অটোটা ছিনতাই করবে এবং অটো ছিনতাই করে অন্যত্র বিক্রি করবে এবং ব্যাটারি অন্যত্র বিক্রি করবে, সেই উদ্দেশ্যটাই ছিল তার। ঘটনার দিনটাই আমি আমাদের ডিবি অফিসারের নির্দেশে আমরা ঘটনাস্থলে যাই দাদাকে এই মামলায় তদন্ত কাজে সহযোগিতা করার জন্য। গতকাল সন্ধ্যা থেকে এই ঘাতক বিপ্লবকে গ্রেপ্তার করে নিয়ে এসে এবং সে যে কি করুণ বর্ণনা দিল, আসলে লাস্ট দেখা হয়েছে, লাস্টটা মানে বাইরে মজক আলাদা করে ফেলছে। এটা করুণ এক মর্মান্তিক ঘটনা। সে বিস্তারিত এখন আমার সেই পাঞ্জাদাই বলবেন। গত 30 তারিখ সকাল 6টার সময় আমি আমার ক্যাম্পে অবস্থানকালীন সময়ে হঠাৎ করে জানতে পারি যে পথে একজন অজ্ঞাতনামা ব্যক্তি রাস্তায় পড়ে আছে, মৃত অথবা জীবিত হইতে পারে। তখন আমি দ্রুত ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে দেখতে পারি একজন অজ্ঞাতনামা ব্যক্তি, তার মাথায় আঘাতের চিহ্ন এবং মগজ বেরিয়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন আমি স্থানীয় লোকজনদের দিয়ে ধরে মানে নিশ্চিত হই যে সে মারা গেছে। কিন্তু বিষয়টা তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। আমাদের এখানে পিবিআই, সিআইডি, জিবির টিম, র্যাবের টিম সবাই আসে তার পরিচয় শনাক্ত করার জন্য। কিন্তু আমরা কোনোভাবেই করার অনেক চেষ্টা করে তারপরে আমরা জানতে পারি তার পরিচয়টা শনাক্ত হওয়ার পরে ওই তার আত্মীয় স্বজনরা সংবাদ দিলে তারা তখন ক্যাম্পে চলে আসে। আসার পরবর্তীতে তখন আমরা জানতে পারি না যে কে মারা গেছে, কীভাবে মারছে। পরবর্তীতে আস্তে আস্তে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাইয়া গতকালকে
আমি বিপ্লবকে শনাক্ত করি এবং তাকে আমরা গ্রেপ্তার করি। তার কথা মতো ওই বাবলু, ভিকটিম বাবলু এর যে ব্যবহৃত মোবাইল সেটা আমরা উদ্ধার করতে পারি। এর পরবর্তীতে ওই গাড়িতে যে ব্যাটারি ছিল সেটা আরেক জায়গায় বিক্রি করে সেটা আমরা উদ্ধার করি, অটো রিক্সাটা উদ্ধার করি, পরবর্তীতে আমরা কোর্টে উপস্থাপন করলাম। জি, ধন্যবাদ। অনেক সুন্দর সে পরিশ্রম করছে এবং সেই সাথে সাথে আমরাও পরিশ্রম করছি। অটো উদ্ধার করা হয়েছে, ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। এখন আমরা যে এই ঘটনাটি ঘটালো, কি কারণে ঘটালো তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো। কথা বলবো তো? জি হ্যাঁ, জি বলো তো তুমি কি ঘটনা ঘটাইছো? স্যার, আমি অনেক টাকার প্রেশারে পড়ে গেছিলাম। তো এরকম আগে কখনো কিছু করিনি, এই ফার্স্ট একটা ভুল করে ফেলছি। কেমনে করলা, কিভাবে? ওনারে আমি কাঠ দিয়ে মাথায় বাড়ি দিছি 2-3টা। তো ওনার মাথায় বাড়ি দেওয়াতে উনি পড়ে গেছে, পরে আমি ওনার গাড়ি নিয়ে চলে গেছি। তো বললাম আগে গাড়ি নিয়ে চলে গেছি। কি করলা, বিস্তারিত বলো। ব্যাটারি বিক্রি করলাম 24,000 টাকা। গাড়ি নিয়ে টিকিট কাটতে আমি বাসায় যেয়ে গোসলগাঁও দিয়ে আমি আবার ঢাকায় চলে গেছি। কাছে যারা টাকা পাইতো কিস্তিওয়ালারা, তারা কল দিয়েছিল। তো আবার কয়েকজনের দেখছেও, বলছে। আমার মাথা তখন কাজ করে নেই, কি থেকে কি করবো না করবো কিছুই বুঝতে পারিনি। এটা আছে, ওটা দিয়ে বাবলু কাকারে 2-3টা বাড়ি দিছি। উনি পড়ে গেছে, পরে ওনার অটো নিয়ে চলে গেছে। আমি ঠিক আছে, তো এখানেই তো স্যার, এখানেই থাকে হচ্ছে গাজীপুর জেলাধীন টঙ্গী পূর্ব থানা এলাকায় এরশাদনগর বস্তিতে 8 নম্বর গলিতে সে অবস্থান করে এবং ভিকটিমের বাসাও, যে মারা গেছে ডিজিজ, তার বাসাও 2 বাসা পরে। কেমন একটি মর্মান্তিক ঘটনা সে ঘটাই হয়েছে। আসলে কাজটা করছি, নিজের কাছে খারাপ লাগতেছে এখন, কিন্তু টাকাটা নিয়েও আমিও খাইতে পারিনি। টাকাটাও পোলাপাইনেরা মাইরা নিয়ে গেছে আমার থেকে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুরা।